নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি, টক ডালের রেসিপি নিয়ে। বন্ধুরা, একঘেয়েমি খাবার, একই দেখা যাচ্ছে, মাছ হোক তরকারি হোক, যদি বিভিন্ন রকমভাবে এটা রান্না করা যায়, এর স্বাদটা কিন্তু হয় ভিন্ন রকমের। তাই আজকে আমি চিন্তা করলাম আজকে নতুনভাবে একটু ডাল রান্না করে দেখাবো, চালতা দিয়ে। তাই দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে 250 গ্রাম বুট ডাল নিয়েছি, এটা আগে থেকে ভেজে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। আর এখানে নিয়েছি চালতা, এটা আগে থেকেও কেটে আমি প্রসেসিং করে রেখেছি, যেটা আপনাদের দেখানো হয়নি। আর এদিকে কড়াইতে ডালের জন্য দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ডালের উপর কিন্তু তেল ভাসছে, আমি বেগুন ভাজি করে রেখেছিলাম, সেই তেলের পরে কিন্তু জল দিয়েছি, এজন্য তেল ভাসে উপর, ডালের উপর দিয়ে তেল ভাসছে। তারপর আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, ডাল কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা চালতাগুলো। দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন বন্ধুরা ডালের কালারটা। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি ডালটা আরো অনেকক্ষণ ধরে জাল করে নেব, তারপর ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, ডালে কিন্তু যথেষ্ট জাল হয়ে গেছে, জাল করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি, ফোড়ন দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আমি ডালটা নামিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন ডালে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি কালো সরিষা। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। বন্ধুরা নারকেলটা সুন্দর করে ম্যাশ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ডাল। বাকি ডালটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা,
ডালের কালারটা একবার দেখুন, দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই হয়। যদি বিশ্বাস না হয় আপনারা একবার বাড়িতে টিফিন করে দেখবেন। লবণ দেবেন। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। বন্ধুরা ডাল সুন্দরভাবে ফুটছে দেখুন। ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে, আর অল্প একটুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। যেহেতু টক ডাল তো অনেকটা ঘন করবো না। দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু টক ডাল বন্ধুরা, এর থেকে বেশি ঘন হলে পরে আরো ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। বন্ধুরা দেখতে থাকুন, আর একটুক্ষণ রান্না করে তারপর তুলে নেব। বন্ধুরা ডাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু জিরার গুঁড়ি। যেহেতু বুটের ডাল তো এতে একটু গন্ধ থাকে, তাই একটু হালকা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন এটা আমি তুলে নেব, তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি ডাল তুলে নিচ্ছি। দেখুন ডালের ঘনত্বটা কিন্তু ঠিক আছে টক ডাল হিসাবে। যেহেতু নামিয়ে রাখলে পরে একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখুন আমি ডালগুলো তুলে নিয়েছি। তো যদি ভালো লাগে আপনাদের দেখতে বা রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এখানেই রাখছি।